12 তারিখের পরে 12 তারিখ হে হয়েছে 11 ভোটার, 11 ভোটার কাইম বেড়ে ভোট দেবে। 11 ভোটার এখানে আপনি প্রচার করবেন যারা আছে আপনার পরিবারকে সবাইকে বলবেন, পরিবার আত্মীয় স্বজন সবাইকে বলবেন। সবাইকে নিয়ে 12 তারিখে যতটা আর্লি পারা যায় অনুরোধ, যত আর্লি পারা যায়। এই ভোটার প্রথম ভোটটা দান শেষ হবে, ঠিক আছে? আগামী 12 তারিখ অবশ্যই আপনার মূল্যবান ভোটটা ধানের শীষে দেবেন এবং আপনার পরিবারের সদস্য বাবা ভাই বোন যে যেখানে আছে সকলকে বলবেন ধানের শীষে ভোটটা দেবেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। জনাব তারেক রহমান আপনাদের কাছে সালাম দিয়েছেন এবং আগামী 12 তারিখে অবশ্যই আপনার মূল্যবান ভোটটা ধানের শীষে দিবেন। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবেন, আপনিও দিবেন এবং আপনার পরিবারের সদস্যদের অবশ্যই সকাল সকাল কেন্দ্রে নিয়ে যাবেন। সেটা আপনার ব্যাপার, সেটা আপনার বিষয় না, ওটা যেহেতু আপনাদের নেতা বলেছে হা ভোটের পক্ষে, আপনারা বলবেন, আপনারা বলবেন হা ভোটে দিবেন, যারা এটা ভোট দিবেন, তাহলে ওটা কাজ হবে, তারও বেশি হবে ইনশাআল্লাহ। সমস্যা না ভাই, ধানের শীষের ভোট হবে। এই চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। খালদা জিয়া জিয়া আমরা ধানের শীষের পক্ষে লোক। বেশি কিছু বলবো না, শুধু এটাই দিলাম, ঠিক আছে? কিছু বলবো না। আমাকে আলম ভাই আছেন, আলম ভাই লোকে প্রোগ্রাম টোগ্রাম করে। অবশ্যই ধানের শীষের পক্ষে বলবেন এবং ধানের শীষে আপনার পরিবারের সদস্যদের মূল্যবান ভোটটা দিবেন। শোনা রনি, আমাদের পক্ষে লোক বলছো না, যদি আমরা না আসতে মাইন্ড আর আপনি যেহেতু ঘুরতেছেন, তো তারেক রহমানকে আপনারা ভোট দিবেন, দোয়া করবেন এবং পাড়া প্রতিবেশী এবং পরিবারের সবাইকে নিয়ে কেন্দ্রে আসবেন। আর বড় ভাই দক্ষিণ যুব দলের বড় ছোট কথা নয়, আমরা এখন ভোট চাইতে এসেছি, ভাইয়ের ভোটটা মূল্যবান ভোটা সবাইকে বলতে হবে। তারেক রহমান ধানের শীষে কত পাচ্ছি আপনারা জানেন, তো আপনার কাছে আমরা ভোট চাই। তারেক রহমানের পক্ষ থেকে উনি আপনাদেরকে সালাম জানাচ্ছে। কেন্দ্রে যেতে হবে সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে কেন্দ্রে যেতে হবে এবং সবাইকে ভোটের কথা বলতে হবে। আমরা আশা করি আপনারা কেন্দ্রে যাবেন, তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। মার্কেটে বসে বসে এখানে তার প্রমাণের পক্ষে কথা বলবেন, যেহেতু ভোট দিতে যাবেন ওইখানে, কিন্তু এখানে সবাইকে বলতে হবে তার প্রমাণকে ভোট দেওয়ার জন্য ইনশাল্লাহ। ভোটার কোথায় সেটা জানি না, কিন্তু বাট আপনাকে সবাইকে বলতে হবে এখানে যেহেতু আপনার ব্যবসা প্রতিষ্ঠান 17 আসনে আপনি তার প্রমাণের পক্ষে ভোটের কথা বলবেন। আমরা এটা আপনার কাছে দাবি জানাই, দাবি নিয়ে আপনার কাছে বললাম, আপনি তার প্রমাণের পক্ষে সবাইকে বলবেন ইনশাআল্লাহ। ওদিন নিয়ে যাবেন কেন্দ্রে, ভোট দিবেন। ওদিন কেন্দ্রে সবাইকে নিয়ে যাবেন।
আপনি তো 17 ভোটার নিজের ভোট দিবেন, পরিবার সবাইকে দিবেন, অন্যকে রয়েছে আপনাকে ঠিক আছে। বাইরে নিয়ে আসছি আমরা ধানের শীষে জনাব তারেক রহমানের সালাম দেবেন। আগামী 12 তারিখ অবশ্যই আপনার মূল্যবান ভোট ধানের শীষে দেবেন। আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যেই পরিবেশেই থাকেন, অবশ্যই আগামী 12 তারিখ ধানের শীষের পক্ষে আপনার ভোট আমরা প্রত্যাশা করি। ধানের শীষের পক্ষে লোক ভাই আমরা ধানের শীষের পক্ষে আপনার কাছে আসছি। এই এলাকাতে তারেক রহমান ধানের শীষের পক্ষে আপনারা জানেন আপনাদের কাছে সালাম পৌঁছাইছে। আর আপনি এবং আপনার পরিবার সবাই কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। যাবেন, দিবেন কি কারণে? ভোট রাত্রে হবে না, দিনে হবে, সেই জন্য যাবেন, দিবেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ভাই ধানের শীষের পক্ষে লোক পরিবারের প্রত্যেকটা সদস্য এবং আত্মীয় সবাইকে নিয়ে। সবাইকে উৎসাহিত করবেন যে ধানের শীষে ভোটটা দেওয়ার জন্য। আপনাদের বোর্ডে প্রধানমন্ত্রী হবে ভাই, ভালো আছেন আপনি? কোন জায়গার ভোটার? পাবনার। তো পাবনা ধানের শীষ আছে না? অবশ্যই পাবনাতে ধানের শীষ আছে। হারিফ ভাইকে নাকি সেলিম রেজা? ঠিক আছে, যেখানে হোক ধানের শীষে ভোট হবে। ওকে, আমরা তো সিটাঙ্গে চলে যাবো অবশ্যই সালাম নেবেন। চিটংয়ে যেই প্রার্থী আছে ধানের শীষের অবশ্যই এরশাদুল্লাহ ভাইকে ধানের শীষে দেবেন এবং আপনার পরিবারের সদস্য প্রত্যেককে উৎসাহিত করবেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যাওয়ার আগ পর্যন্ত এখানে ধানের শীষের পক্ষে প্রচার করবেন। জমি আজ পর্যন্ত কখনো আওয়ামী লীগ করতে পারে কোনোভাবেই উঠতে পারে অনেক চেষ্টা তোমরা সি অফিসের কোন জায়গায় কথা বলতেছি কালাই ঘন্টারা ঠিক আছে, কিন্তু বগুড়ার পেপার ভিন্ন, কিন্তু এখানে বলতে হবে তার কমানের পক্ষে। অবশ্যই এখানে বসে আমি বসে বললাম কি আমার তো বুঝতে হবে আপনার কাছে আসা আমাদের দায়িত্ব ছিল। প্রথম ভোটটা তো ভোট তো দেওয়া হয় না। এবারে দিতে হবে ধানের শীষে প্রথম ভোটটা। পক্ষে ভোট দিতে হবে। বলছিলেন যেন? ধানের শীষের পক্ষে লোক ভাই আপনার তো দায়িত্ব বেশি। এই বাতেন ভাই লোক এখানে ভোট দিতে ভাই দক্ষিণ যুব দলের আহ্বায়ক ভাই ধানের শীষ আসছে, একটু বিরক্ত সবাই করবে। আমরা একটু করতে আসতাম। তারেক রহমান তো এখানে ধানের শীষে ভোটে ধানের শীষে জানেন। আবার সামনে থেকে বলবো সবাইকে নিয়ে কেন্দ্রে যাবে, কারণ এখন আর ভোট রাত্রে হবে না। আমাদের অনেক সহযোগিতার বিনিময়ে দিনের ভোট আদায় করা হয়েছে, সেই জন্য আপনারা কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন এবং সবাইকে বলবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাইকে বলবেন পরিবারের সদস্যকে বলবেন ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। এবং আমরা তো আমাদের ঢাকা 6 আসনের ভোটার আমরা করতে পারি ইচ্ছাকে না অবশ্যই এখানে বাইরে ভোট দিবেন 12 তারিখ, তার আগে তো এখানে আছেন, এখানে প্রচার করবেন তার কমানের পক্ষে। এখানে তারেক রহমানের পক্ষে অবশ্যই বলবেন ভোট দেওয়ার আলাল ভাই ভাই দক্ষিণ যুব দলের আহ্বায়ক কোথায় কোথায় বাসা কোথায় আপনার? ঠিক আছে, ধন্যবাদ। রাত্রে ভোট হবে না, সেই জন্য রাত্রে ভোট হলে আমরা আসতাম। কেউ রাত্রে ভোটে কেউ ভোটার করে নিয়ে করছে। অনেক জোর করে আজকে এই ভোট হয়। আপনাকে সালাম জানাচ্ছি। আপনি অবশ্যই ধানের শীষের পক্ষে আপনার কাছে ভোট চাই। সবাইকে বলবো ধানের শীষের পক্ষে কেন্দ্রে যাবেন। আগামী 12 তারিখ আপনাদের মূল্যবান ভোটটা অবশ্যই ধানের শীষে দেবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য আত্মীয় স্বজন যেখানে আছে সকলকে উৎসাহিত করবেন ধানের শীষে। আপনি তো ভোটার কোন এলাকার? দেশে কোন জায়গায়? যেখানে হোক ধানের শীষ তো আছে দেশে, তাহলে ধানের শীষের সিরাজগঞ্জের ভোট দিবে। ঠিক আছে ভাই, রহমান আপনাদের কাছে 12 তারিখ আপনার মূল্যবান ভোটটা অবশ্যই ধানের শীষে চাচ্ছি। জনাব তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানাবেন। অবশ্যই আপনাকে দিবেন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ধানের শীষে যে যেখানে যে অবস্থা আছে আমার প্রতিবেশী
তুমি কি সেকেন্ড তুমি ভোটার না আপনি কোথাকার ভোটার আসছে এই এলাকা আমি এক নাম্বার ভোটার হ্যাঁ সেখানে হাবিবুর রশিদ হাবিব ভাই হ্যাঁ, তো আশা করি আপনি হাবিব ভাইকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমিও আমার বাসা ওইদিকে ইনশাআল্লাহ, এই যে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই আসি বিশাল অফিস দিছে। নির্বাচিত হওয়ার পরে গণনীতি এখানে আনবেন বুঝছেন তারেক রহমান নির্বাচিত হওয়ার পরে ভালো ভালো দাওয়াত দিব আমরা আসবো। সেই জন্যই দান শেষে ভোট দিতে হবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আপনি সালাম অন্যদেরকে দেন ভালো আর কিন্তু আপনার কাছে আবদার থাকবে পরিবারের সবাইকে নিয়ে কেন্দ্রে যেতে হবে আশপাশে আত্মীয় স্বজন যারা আছে আমাদের পরিবার আলহামদুলিল্লাহ আত্মীয় স্বজন এখানকার বাইরে বাংলাদেশে যেখানে যে আছে তাকে বলতে হবে কারণ এই সময়টা একটু ক্রিটিক্যাল একটা দুষ্ট চক্র ওই যে 71-এর পরাজিত তারা একটু বেশি দুষ্টামি করতেছে আমরাই লালন পালন করে বড় করছি এখন বলতেও পারি না কিছু তো সেই জন্য এখন আপনাকেও দায়িত্ব নিতে হবে সবাইকে বলতে হবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো তুমি যে ভোটার না তুমি 10 জনকে কেন্দ্রে নিতে হবে ঠিক আছে তোমার দায়িত্ব বেশি যে ভোটার সে একটা দিবে সে তো দুটো দিতে পারবে না আর যেহেতু তুমি ভোটার না তুমি 10 জনকে বলতে হবে যে আমি ভোটার না কিন্তু আমার মার্কা দানের সে ওকে বাসায় যায় আব্বু আম্মুকে বলবা ওকে জি ঠিক আছে না আপনি ভোট চান না মার্কা বলেন না আমরা বলছি দানের শেষে ভোট চান। আমরা যেরকম আপনাদের কাছে আসছি আপনারা আরো অন্যদেরকে বলতে হবে আপনি ভোটার ভোট তো দিতে পারেন না আগে কখনো হ্যাঁ প্রথম ভোটটা দান শিশুর পক্ষ হবে কেন নিতে হবে আমরা অনেক জীবন ইনশাআল্লাহ। হ্যাঁ